হ্যালো বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ভেষজ উদ্ভিদ। এই গাছটি অনেক ওষুধে ব্যবহার হয়। এই গাছটি হলো রাস্তাঘাটে জঙ্গলে বেশিরভাগ দেখা যায়, কিন্তু অনেকে এই গাছটির গুণাগুণ জানে না বলে বুঝতে পারে না, বা অনেকে এই গাছটি চেনে না। এই গাছটির নাম হলো মিষ্টিদানা গাছ। এই গাছগুলো মানে শেকড় থেকে গাছের ডগা পর্যন্ত সম্পূর্ণটা ওষুধ গাছ। গাছের ফুলগুলো দেখুন, একটু অন্যরকম দেখতে, বেশ ভালো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ফুল থেকে বীজ হয়। আর এই গাছ যদি একটা আপনি বাড়িতে করতে পারেন তাহলে প্রচুর, এই যে বীজ বাড়িতে বীজ পড়ে পড়ে অনেক গাছ হবে। এই গাছগুলো হলো, আপনার যদি কারোর ধরুন প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল, পুরনো গ্যাস অম্বল আছে, তারা কি করবেন, এই গাছের শেকড় জলে সেদ্ধ করে খাবেন, দেখবেন আপনার গ্যাস অম্বল একদম, আপনি 10 দিন 12 দিন খাওয়ার পর থেকে দেখবেন আপনার একদম মানে গ্যাস অম্বল থাকবেই না। কারো পেটে ধরুন পুরনো আম আছে, তার জন্য কী করতে হবে, যাদের আমস্যা হয়, এই পাতা 8টা 10টা করে পাতা তুলে নিয়ে সকাল বিকাল চিবিয়ে খাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কারো হাই প্রেশার আছে, তারা কী করবেন, এই যে ফলগুলো জলের মধ্যে ভিজাবেন, ভিজিয়ে জলটা রাত্রেবেলা ভিজিয়ে দেবেন, সকালবেলা খাবেন, প্রেশার কমে যাবে। মানে এরকম কী বলবো, এর অনেক কিছু গুণাগুণ। আপনারা যদি এই পাতাগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে সেই জলটা দিয়ে কুলকুচি করেন, তাহলে আপনাদের অনেকের মুখে দেখবেন দুর্গন্ধ হয়, গন্ধ চলে যাবে। কিংবা দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতের ব্যথা কমে যাবে। মানে একদম এই গাছের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই হলো এই মানে ঔষধ। দুষ্টু পাতা খেও না, দিয়ে এই পাতাগুলো খাও, এই না এটা খাও, এই যে এটা খাও দিয়ে নেয়। তা এই গাছগুলো যদি আপনাদের মানে আশেপাশে পান, আশেপাশে যার বাড়ির পাশে একটু জঙ্গল আছে, তারাই মানে মোটামুটি জঙ্গল থাকলেই এই গাছগুলো পাওয়া যায়। এই গাছের পাতাগুলো দেখুন, পাতাগুলো একটু অন্যরকম, একটু যে মানে ছোট, কিন্তু কেমন একটুখানি কাটা 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 গাছের পাতাগুলো। আবার এই গাছের একটা, যখন এই ফুলগুলো হয় না বেশি পরিমাণে হয়, তখন হালকা একটা সেন্ট মতো বেরোয়। তারপর আপনারা যদি মনে করেন যে এই গাছের পাতা আপনারা শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে তরকারিতেও খেতে পারেন। মানে ভীষণ উপকারিতা এই গাছ, যার জন্য এই গাছগুলো বাড়িতে রাখা খুব ভালো। একটা আধটা বাড়িতে রাখবেন, যখন তখন দরকার পড়লে, কারো ধরুন কেটে গেছে, এই ডালটাকে কাটলেন, পাতা 4টা 5টা পাতা তুলে নিলেন, নিয়ে হাতের মধ্যে রগড়ে নিয়ে সেটা ক্ষতস্থানে দিয়ে দিলেন। কারো গায়ে চুলকুনি হয়েছে, অনেকের গায়ে চুলকুনি হয়, গ্যাস বেরোয়, গুটি গুটি ছোটো ছোটো, অনেক রকমের প্রবলেম হয় চর্মরোগের। এই পাতা সেদ্ধ করে, নিম পাতার এই পাতা সেদ্ধ করে একসাথে, সেই দিয়ে সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করবেন, দেখবেন 2 দিন 4 দিন করলেই আপনাদের সেগুলো পরিষ্কার। মানে এই ধরনের প্রচুর পরিমাণে এর গুণাগুণ। আর এই গাছটির নাম হলো মিষ্টিদানা গাছ। একদম মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এর গুণাগুণ। আর এই গাছগুলো সাধারণত আর হয়তো আর একটুখানি লম্বা হবে, আর একটু লম্বা হবে, এইরকমই লম্বা হয়। এই 6-7 এই 1-1.5 হাত, আমি ওই ইঞ্চি ফুটের মাপ জানি না, 1-1.5 হাতের বেশি হয় না। ফুলগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে? এই আপনারা সবাই বাড়িতে একটা এই গাছ লাগান। আর আমার ভিডিওটি এখানে, যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, যদি উপকার পান, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, পরের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। নেক্সট ভিডিও আবার করব। সব মাসি পিসিদের বলছি, সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও।